ভাই আজকে মসজিদে গিয়ে আব্বুকে ছাতা দিতে গিয়ে খুব জঘন্যভাবে আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেলাম এবং শেষ পর্যন্ত যা করতে হলো আমাদেরকে। চলো আমরা যাই এখন। তো রাতের দিকে বড়মার রান্নাঘরে গিয়ে দেখি যে খিচুড়ি বানানো হয়েছে, আর এই খিচুড়িটা বানিয়েছেন হচ্ছে আমার ছোট ভাই। কে বানাইছে সেটা বড় কথা না, সবার রান্নাই অনেক ভালো। এখন হচ্ছে যে কথা হচ্ছে যে আমার খাইতে হবে, এই জন্য আমি ফটাফট করে নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। ওয়াও সেই স্বাদ তো ভাই, খিচুড়িটা খেতে তো অস্থির হয়েছে। তার সাথে আবার নিয়েছিলাম গরুর মাংস আর একটা পটল ভাজি, একদম জমে ক্ষীর। এই যে দেখেন একদম খাওয়া শেষ। এখন যারা যারা বলবেন যে ভাই ছেড়ে খেলেন, ভাই মোট কথা ভাই টেহা নাই। The next day. তো এরপরের দিন আসরের নামাজের আগে আগে আব্বু আমাকে ফোন দিয়ে বলে যে আমি মসজিদে আছি, আমাকে একটু ছাতাটা দিয়ে যা, আকাশের অবস্থা ভালো না। বাইরে বের হয়ে আবার এই পোলার দেখা পেয়ে যায়। ভাই বহুদিন থেকে এর দেখা নেই, কি বলবো, মানে মহাব্যস্ত পোলা, দেখাই পাওয়া যায় না। যাই হোক, তো ওরে সাথে নিয়ে মসজিদে গিয়ে আব্বুকে ছাতাটা দিয়ে দেই। তো বাসা ফিরে যাবো, এর মধ্যে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। ভাই বৃষ্টি শুরু হয়ে যায়, তা যায় এমন বৃষ্টি শুরু হয়ে যায় মানে থামার কোনো নামগন্ধই নিতেছিল না। পুরো 1 ঘন্টার মতো মসজিদের গেটে দাঁড়িয়েছিলাম, তবুও বৃষ্টি থামতেছিল না, যার কারণে ভিজেই আসতে হয় বাসাতে।